দেখলাম তুমি একা একা বসে আছো, তাই তোমার সঙ্গ দেওয়ার জন্য চলে আসলাম। আমি একা বসে থাকি আর দোকলা বসে, তুই আমার পাশে বসবি কেন? তুই আমার ঘরে ঢুকছিস কিভাবে? আব্বু আম্মু দেখো, চাইলে বুঝ চলে আসছে। আচ্ছা, আমাদের বাড়িতে কেন আসছো? আসছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে আমাদের বাড়িতে। দাওয়াত? কিসের দাওয়াত? কালকে আমার আব্বার জন্মদিন, তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিতে আসছি, পরিবারবর্গ। ফাজলামি করো না, তোমার বাবা তো বুইড়া ভাম হয়ে গেছে, এই বয়সে আবার তার কিসের জন্মদিন? বুড়া হয়েছে তো কি হয়েছে, তার কি শখ আহ্লাদ নাই? তার কি জন্মদিন পালন করতে ইচ্ছা করে না? আমার আব্বার জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন। আমাদের বাড়ি দেখার পর যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ হয়, তারপর সুইটির সাথে আমার বিয়ে দিবেন। এই, তোরে কতবার বলছি তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করব না। সুইটি, আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আমরা চাল চুলাহীন না। এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আছে, বিশ্বাস করো। আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। আন্টি, আমরা শুধু মাছ বিক্রি করি না, দেশের 70 থেকে 80টা আড়তের মধ্যে আমাদের সিট আছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই, এমনকি বিদেশে রপ্তানিও করি। আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো, এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি। আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের পর পা তুলে বসে থাকি, তারপরও খাই আমাদের টাকা শেষ হবে না। আমি এত বছর সরকারি চাকরি করে ঢাকা শহরে একটা বাড়ি কেনা তো দূরের কথা, একটা ফ্ল্যাটও কিনতে পারিনি, আর তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব করে ফেলছো না? মিথ্যে কথা বলো, আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে আন্টি, আঙ্কেল, আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয়, তাহলে সুইটিরে আমার কাছে বিয়ে দিয়েন না। আর আমিও কোনোদিন সুইটির বিয়ের কথা বলবো না। আপনারা প্লিজ একবারের জন্য হইলেও আমাদের বাড়িটা দেখেন। না, আমরা যাব না, জীবনেও যাব না। যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো না, সেহেতু তোমাদের বাড়ি ঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তুমি যাও তো। কি বললেন আন্টি? আমাদের বাড়ি ঘর দেখতে যাবেন না? না, যাবো না। ঠিক আছে, আপোষে বলছি তো, শোনেন নাই। এবার দেখেন আমি কি করি, কি নিয়ে আসছি আমি দেখাইতে। কি করবা? কি করবো, দাঁড়ান। এই যে পচা মাছ, পচা মাছের গন্ধ কেমন লাগতেছে? আল্লাহ, এই পচা মাছ এতক্ষণ আমাদের সোফার উপরে ছিল, প্লিজ এটাকে ফেলেন, আমি গন্ধে বাঁচতে পারছি না। এখনো সময় আছে সুইটি, আমাদের বাড়িতে যাইবা কিনা বলো। তোমরা সবাই যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে আমি পচা মাছ দিয়ে পুরো বাড়ি গন্ধ বানায় ফেলাম। না, যাব না। ছুটি বমি হয়ে যাবে, আমরা তোমার বাসায় যাবো। এটা সরাও সরাও সরাও, পচা মাছটা সরাও। কি ব্যাপার সুইটি, তুমি বলতেছো না কেন? যাইবে আমাদের বাড়িতে? আরে যাবো যাবো, আম্মু যেহেতু বলছে যাবো, প্লিজ এটাকে এখান থেকে সরান, আমার বমি আসতেছে। অনেক ধন্যবাদ আমার দাওয়াত গ্রহণ করার জন্য।